২৪শে জুলাই যোদ্ধা যারা আছেন তাদের অনেকের মধ্যে শঙ্কা আছে। জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি তাহলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা আমরা দেব। বিজয় দিবস উপলক্ষে এক সভায় এমন ঘোষণা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সভায় বাংলাদেশ গণতান্ত্রিক ও উদার পথে এগোবে নাকি পশ্চাৎমুখী হবে আসন্ন জাতীয় নির্বাচন তা নির্ধারণ করবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি আরও অভিযোগ করেন বিএনপিকে দুর্বল করতে মিথ্যা প্রচার ও সহিংসতা চালানো হচ্ছে এবং সাম্প্রতিক ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে বিচারের দাবি জানান। এছাড়াও বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও অর্জনের সঙ্গে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং বিএনপির অবদান অবিচ্ছেদ্যভাবে জড়িত বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। বক্তব্যে বিএনপি মহাসচিব স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা দেশের মানুষের উপর যে নির্মম অত্যাচার এবং গণহত্যা চালিয়েছিল তা জাতি কখনো ভুলতে পারবে না বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, আগামীকাল ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের দিন, যা আমাদের দৃঢ়ভাবে মনে রাখতে হবে। এছাড়া ওই সভায় মির্জা ফখরুল মুক্তিযুদ্ধে জাতির সংগ্রাম ও ত্যাগের ইতিহাস তুলে ধরেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধের যাত্রা শুরু হয়েছিল, ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পরই বিজয় অর্জিত হয়। এই মুক্তিযুদ্ধে বিজয়কে কেবল ভূখণ্ড নয়, অস্তিত্ব ও জাতিসত্তার বিজয় হিসেবে অভিহিত করেন। বক্তব্যের শেষে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পতাকা হাতে নিয়ে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকবে। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসকে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।